হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। এই ভিডিওটা ছিল ঈদের দিনের সকালের ভিডিও। আমাদের এলাকাতে ঈদের দিন খিচুড়ি রান্না করা হয় নারকেলের দুধ দিয়ে, আর সাথে গরুর মাংস অথবা মুরগির মাংস থাকে। তো এবার যেহেতু কোরবানির ঈদ, তো গরু মাংস বা খাসির মাংস থাকবে, এটাই স্বাভাবিক। তো ঈদের দিন সকালে উঠেই মা খিচুড়িটা রান্না করেছিল নারিকেলের দুধ দিয়ে, তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আমার মায়ের হাতের এই নারিকেলের দুধ দিয়ে খিচুড়ি রান্নাটা অসাধারণ লাগে আমার কাছে। তো মা খুব নর্মালভাবেই রান্নাটা করে। আর আমাদের এলাকাতে মানে প্রচলনই এটা যে ঈদের দিন সকালে খিচুড়ি খেতে হবে। রোজার ঈদ, কোরবানির ঈদ, দুই ঈদেই। তো আমি যেহেতু এবার ঝিনাইদহতে মানে আমাদের বাড়িতে, বাবার বাড়িতে ঈদ করছি, এর সাথে শেয়ার করছি আর কি। তো মা হাতে মেখে খুব সুন্দর করে নারকেলের দুধ দিয়ে খিচুড়িটা ঈদের দিন সকালে বসে দিয়েছিল, রান্না হলে আমরা সবাই খাবো। আর মানে সারাটা দিন আমি আর মানে আমার ফোনের কথা আর মনেই ছিল না। আমি মানে যে কুরবানি হয়েছিল, যে কোরবানি মাংস ভিডিও করা বা আর আনুষঙ্গিক যা আছে, আমি কোনো কিছুই ভিডিও করতে পারি নাই। জাস্ট সকালে যে খিচুড়ি রান্না করেছিল সেই ভিডিওটা একটু নিয়েছিলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে নারিকেলের দুধ, এটা কিন্তু নারিকেলের দুধ দিয়ে সমস্ত মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে মানে বসিয়ে দিবে। তো দেখেন কালারটা কত সুন্দর এসেছে, আর খেতেও যে কি অসাধারণ হয়েছিল বলার ভাষা নেই। আমার মায়ের হাতের এই খিচুড়ি রান্নাটা খুবই টেস্টি হয়। এরকম রান্না আমি আর মানে কারোর হাতেই খাইনি বলতে গেলে। মানে আমি যে নিজে এত কিছু রান্না করি, তারপরও মনে হয় আমার মার মতো হয় না। আমার মা খুব সিম্পলভাবে, সাধারণভাবেই এই রান্নাটা করে। আমরা ভাই বোনেরা যারা আছি সবাই খেয়ে অনেক মানে মজা পাই, অনেক তৃপ্তি লাগে আমাদের কাছে। তো গরুর মাংস চলে এসেছে। কুরবানি হওয়ার পরপরই আমরা মানে খাবারের জন্য 5-7 কেজি গরু মাংস নিয়ে রান্নাটা করি, মানে কুরবানি মাংসটা আর কি নিয়ে রান্না করি। আমি ঢাকাতেও এরকম সিস্টেমে করি, এখানেও তার ব্যতিক্রম নয়। আমি এখানে বাবার বাড়িতে কুরবানি করেছিলাম, আর আমার আব্বাদেরও কুরবানি ছিল। তো সব কিছু মিলিয়ে আর কি। তো সকালে তো খিচুড়ি আর গরু মাংস খাওয়া হলো, খাওয়ার পরে অল্প কিছু মাংস রয়ে গিয়েছিল। আর এখন যে রান্না হচ্ছে, এই মাংসটা রান্না হচ্ছে পরের দিন দুপুরে। তো দুইটা ভিডিও আমি একসাথে করে আপনাদের সাথে শেয়ার করছি, 2 দিনের আর কি। তো পরের দিন আবার আমরা যারা ভাই বোন আছি আশেপাশে, মানে আমার বোনেরা খুব বেশ একটা দূরে না, ভাই কাছে আছে সবাই আর কি, আমরা সবাই মিলে একসাথে খাবো। তার জন্য মা আর কি আয়োজন করেছে গরু মাংস, খাসির মাংস, ডিমের কোরমা, পোলাও, ডাল। তো সব ভাই বোন মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম। এটা ছিল ঈদের পরের দিনের ভিডিও, সেটাই আর কি শেয়ার করছি আপনাদের সাথে। তো অনেক ভালো লাগলো আর কি যে ঈদের সময় আসলে সব ভাই বোন একসাথে হতে পারি। আমরা ভাই বোন 5 ভাই বোন, তো সবাই আমরা একসাথে হলাম, একসাথে খাওয়া দাওয়া করলাম, অনেক আনন্দ করলাম। তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।